তপনে পাড়ায় সমাধান ক্যাম্প পরিদর্শন করে গ্রামের মানুষের কাছ থেকে সরাসরি সমস্যার কথা শুনলেন জেলা শাসক বিজেন কৃষ্ণা। গ্রামের মানুষের দাবি কি, গ্রামের রাস্তা পাকা আছে কিনা, পানীয় জল ঠিকঠাক পাচ্ছেন কিনা, এসবের খোঁজ নিতে এবং সাধারণ মানুষের কাছ থেকে সরাসরি অভাব অভিযোগ শুনতে পর্যবেক্ষককে সঙ্গে নিয়ে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে হাজির হলেন দক্ষিণ দিনাজপুরের জেলা শাসক বিজেন কৃষ্ণা। মঙ্গলবার তপন ব্লকের হজরতপুর গ্রাম পঞ্চায়েতের চকবলিরাম বসেছিল আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প। দুপুর হতে জেলা শাসক বিজেন কৃষ্ণা হাজির হন চকবলিরাম প্রাথমিক বিদ্যালয়ে পাড়ায় সমাধান ক্যাম্পে। তার সঙ্গে ছিলেন পর্যবেক্ষক আর অর্জুন। সেখানে তিনি সাধারণ মানুষের সঙ্গে রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ ব্যবস্থা সহ একাধিক বিষয়ে সরাসরি কথা বলেন। সেই সঙ্গে গ্রামের মানুষের সমস্যা ও দাবি দাওয়াগুলি নথিভুক্ত করেন। এদিন তার সঙ্গে ছিলেন তপনের বিডিও তীর্থঙ্কর ঘোষ, তপন পঞ্চায়েত সমিতির সভাপতি কৃষ্ণা বর্মন, হজরতপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রীতা মৃধা প্রমুখ। মানুষের অভিযোগ খতিয়ে দেখে দ্রুত সমাধানের আশ্বাস দেন জেলা শাসক। তপন চকবলিরাম যে প্রাইমারি স্কুল আছে, এখানে 132, 133 নাম্বার বুথের মানুষজনের জন্য আপোসের যে ক্যাম্প আমাদের পাড়া আমাদের সমাধান, সেটা অনুষ্ঠিত হচ্ছে আমাদের ব্লকের তরফ থেকে। সেখানে গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে সকলে আছে, আমাদের জনপ্রতিনিধিরা, পঞ্চায়েত সমিতির সভাপতি ম্যাডাম আছে, আমাদের জেলা থেকে সম্মানীয় জেলা শাসক মহাশয় এসেছিলেন, স্টেট অবজারভার আর অর্জুন আইএস স্যার এসেছিলেন, এডিএম ডেভেলপমেন্ট স্যার এসেছিলেন, এসডিও স্যার এসেছিলেন সদরের। আর আমাদের এখানে স্বতঃস্ফূর্ত মানুষের অনেক তাদের যে অভিযোগ সেগুলো এখানে আমরা পেয়েছি এবং স্যাররা এটা ইন্টারাকশান করেছেন মানুষজনের সঙ্গে। আজকের এই ক্যাম্পে শতাধিক মানুষজনের এখানে ফুটফল হয়েছে। হ্যাঁ, আজকের ক্যাম্প সুন্দরভাবে এখনও চলছে, তার সঙ্গে সঙ্গে দুয়ারে ক্যাম্পও এখানে হচ্ছে, মানুষজন আসছে। এটুকু মাধুরী স্যার বলেছেন ডিটেলে। এই রাজ্য সরকারের তরফ থেকে ওনাকে অ্যাপয়েন্টমেন্ট করেছে এই আমাদের জেলায় এই ক্যাম্পগুলো কীরকম চলছে, কোথায় কীভাবে চলছে সেটা নিয়ে লেখা এবং আমাদেরকে পরামর্শ দেওয়ার জন্য আরও কী করে ভালো করে করা যায়। খুব ভালো লাগছে আপনারা অনেকজন চলে এসেছেন এখানে। এই যে আলোচনার মাধ্যমে কী কী দরকার আছে সেটা নিয়ে এখানে নথিভুক্ত করা হচ্ছে। এরপরে কোন কাজটা আগে করতে হবে, কোনটা পরে করা যায়, এটা নিয়েও আপনাদের পরামর্শ নিয়ে আপনাদের সবাই সহমত হয়ে যেভাবে যে সিদ্ধান্ত নেবে সেভাবেই কাজগুলো করা হবে। কয়েকটি কাজ তো থেকে যাবে, সেটা প্রথম ওই 10 লাখের সীমার মধ্যে নাও করতে পারে, কিছু কাজটা থেকে যেতে পারে, সেগুলো কিন্তু যেহেতু নথিমুদ্রে আছে সেটা পরবর্তীকালে অন্য যখন সুযোগ পাবে ওই তখন এগুলো করা যেতে পারে। তার জন্য এই ক্যাম্পটি ভালো করে অর্গানাইজ করেছেন আমাদের পঞ্চায়েত সমিতি সবাই মিলিয়ে। তো এই ক্যাম্পের যে নির্দেশগুলো, যে পরামর্শগুলো আপনাদের তরফ থেকে যেটা দিন সেটা আপনার ভালো করে করা যায়। রাস্তা, ড্রেন এর বাইরে যেটা দরকার, আমাদের যে সংস্কৃতি কোনো দরকার হয় সেটাও করার জন্য বলে যাবেন না, এটুকু আহ্বান জানিয়ে আবার সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।